আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা এই দেশে আর কোন বাতিলের মুখ দেখতে চাই না। এর জন্য যদি জীবন দেওয়া লাগে বাংলার মুসলমান তৌহিদের জনতা, আমরা দিতে রাজি আছি। বাতিলের কাছে মোকাবেলা করব না, কথা বলেন ঠিক কিনা? সম্মানী ভাইরা, জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বনবী মুস্তাফা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সম্মানিত ভাইরা, আল্লাহু আকবার। আমি যে কোরআনুল কারীম আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, আজকের বয়ান হবে আমি বন্ধু কার সঙ্গে করব, বলে সুবহানাল্লাহ। আপনাদের বন্ধু আছে? কার কার বন্ধু আছে হাত উঠে বলেন তো। হুজুর আমারও একজন বন্ধু আছে, বলতে পারবে? একটু হাত উঠে বলেন আমার আপনার বন্ধু কে? চিৎকার দিয়ে বলতে হবে বন্ধু কে আমার। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন আল্লাহ এবং রাসূল কেবলমাত্র আপনার বন্ধু হবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু এইটা দিয়ে শেষ করেন নাই, আমি আল্লাহকে বন্ধু হিসাবে মানলাম, রাসূলকে বন্ধু হিসাবে মানলাম, কিন্তু এখানে বলেছেন যারা মুমিন সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, বিনীত হবে কার নিকটে? আল্লাহর নিকটে। সম্মানিত ভাইরা, আমরা নত স্বীকার করব কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পাক জবানের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ راكعون। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন কেবলমাত্র বন্ধু হবে আমার আল্লাহ এবং তার রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বন্ধু, আবার রাসূল বন্ধু, এবং নামাজ কায়েম করা লাগবে, যাকাত প্রদান করা লাগবে, নির্দেশ কার? সম্মানিত বিসমিল্লাহির রহমানির রহিম। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله آمنوا فإن حزب الله هم الغالبون
আপনাদের কোনো সন্দেহ হয় যে আয়াত নাই কোরআনে? সন্দেহ আছে? আছে। সন্দেহ আছে? সন্দেহ নেই। কোরআন এই আয়াত আছে, সূরা মাইদার 55 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের দিকে লক্ষ্য করে আলোচনা করব। তার আগে একটা সঙ্গীত গাই। সঙ্গীত গাইব। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই বীর তরুণাম হয়েছে শহীদ, বসলে হয় গাজী, এই বীর তরুণাম হয়েছে শহীদ, বসলে হয় গাজী, এ পথের বরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি, এ জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। লিল্লাহি তাকবীর। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো খেয়াল করে শুনবেন। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের আয়াত উপস্থাপন করেছি, কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে শোনা লাগবে, ওই অনুপাতে আমল করা লাগবে। এবার সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কোরআন, কোরআন আল্লাহ নাযিল করেছেন মুমিন বান্দা বান্দীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুতা যদি করাই লাগে, বন্ধু যদি করো, আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি বন্ধু করার হুকুম থাকতো, আমি আবু বকরের সঙ্গে বন্ধুতা করতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিলেন? বাংলাদেশে কি এরকম নজির আছে? পাওয়া যায়? কোথায় পাইবেন? কিঞ্চিত পরিমাণ নজর, এইরকম নজির নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, শুধু এইটা দিয়ে শেষ নয়, আমাদের সমাজের ভিতরে কিন্তু এরকম কিছু আছে, বন্ধু করতে পারি না সঠিক বন্ধু, যে বন্ধু যাবে জাহান্নামে, ওই বন্ধুর সঙ্গে আমরা বন্ধুতা করি। কথা বলেন কেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি কাজ তাড়াতাড়ি করা লাগবে। এক নাম্বার হলো, আপনার ছেলে মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে, বিয়ে দেওয়া লাগবে। নির্দেশ কার? না যদি দেন তাহলে পাপের কাজ করবে, আপনার ঘাড়ও চাপায়া দিবে। সম্মানিত ভাইরা, দুই নাম্বার, জামাতবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে যখন সালাত কায়েম করবেন, তখন কিন্তু ওই সারিবদ্ধের ভিতরে, ওই সালাতের ভিতরে সারিবদ্ধ অবস্থায় কিন্তু আঁকা বাঁকা হওয়া যাবে না। আবার করা লাগবে কি, ফাঁকা জায়গা রাখা যাবে না। তিন নম্বরে, কোন মানুষ যদি মৃত্যু বরণ করেন রাত্রে 12টার
সময় মৃত্যুবরণ করেছে, পরের দিন 12টার সময় মৃত্যু ব্যক্তিকে দাফন করে, এরকম নজির আছে না নাই? সম্মানিত ভাইরা, সাথে সাথে করা লাগবে তার বানাগলাম, যদি আল্লাহর খালেদ বান্দা হই, আল্লাহ তার জান্নাতের দরজা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কি সুন্দর বায়ার কোনটা আমার আল্লাহ জানাই দিলেন। নবীজি কথাগুলো উপস্থাপন করে দিয়েছেন শুধু আমাদের জন্য, কল্যাণের জন্য। নবী আরেকটা কথাও বলেছে, সেইগুলো খেয়াল করে শুনবেন। আমরা যে মজলিসে বসেছি, যে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসেছি, জায়গা কিন্তু অনেক জায়গা ফাঁকা আছে। ভাই এতক্ষণে মাইক ঠিক করতেছেন, এটা কেমন লাগতেছে কোন? ফাঁকা জায়গা কি রাখা যাবে? যেখানে ফাঁকা থাকে ওখানে ইবলিশ প্রবেশ করে, ডাক দিয়ে বলে কি ওয়াজ শুনতেছি, বাড়িতে ঘুমা, আরাম করে। এগুলো শুনে কোনো লাভ হবে না, এখানে রাজনীতির ওয়াজ হচ্ছে। বলেন তো, কোরআনটা রাজনীতি না পেট নীতি? কোরআন যারা রাজনীতি মানবে না, ওদের কি মান আছে? সম্মানিত ভাইয়েরা, এগুলো খেয়াল করা লাগবে। আরেকটা জিনিস কিন্তু আমাদের সমাজের ভিতরে রয়েছে, স্বামী স্ত্রীর অমিল আছে না নাই? সম্মানিত ভাইয়েরা খেয়াল করবেন, স্বামী স্ত্রীর যতই ঝগড়া হোক, একই জায়গায় একই বিছানায় কিভাবে থাকতে হবে? হ্যাঁ, জোড়া লেগে থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, যুবক যারা রয়েছেন, বিয়ে করেন নাই এখনো, তোমরা এগুলো কাজ করবা না, কারণ যেগুলো শরীয়তের বিধান নাই। বাংলাদেশের যুবকগুলো নষ্ট হয়ে গেল। শুধু আমাদের দেশের ভিতরে যত পার্ক রয়েছে, প্রত্যেকটা পার্কের ভিতরে যুবক যুবতী একসঙ্গে থাকে, আর বাদামগুলো ছিঁড়িয়ে দেয়, যুবক যুবতীকে দেয়। কথা কন না গান? সম্মানিত ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ, এরকম বন্ধু আছে না? এগুলো বন্ধ। হ্যাঁ, যে বন্ধুর সঙ্গে সম্পর্ক করে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আপনার কি বিরক্ত হচ্ছেন? কেবল বোঝাচ্ছি, সময় আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। ধারাবাহিক একটা মানুষের আলোচনা একেবারে গরম হয় না, হয় আস্তে আস্তে শুনতে হবে। আপনাদের মস্তিষ্কের ভিতরে চেষ্টা করব বুঝে দেওয়ার ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কিতাব বর্ণনা করেছে, ইতিহাসের পাতায় যেগুলো বর্ণনা করেছে, ফেরাউনের জীবনে হিস্ট্রি যেগুলো আমি পড়েছি, ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? কথা বলেন না, ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? তাহলে ফেরাউন কেমন লোক ছিল? ফেরাউন ছোটবেলায় থেকে, তিনি যখন বড় হন, ছোটবেলা থেকে কিন্তু দুষ্টামি করতাম, এমনকি মানুষের সঙ্গে ঝগড়া ফাসাদ করতাম। এবারে প্রতিদিন নালিশ করে পিতামাতার কাছে, ডাক দিয়ে বলে তোমার ছেলে ভালো না। কয় কি অপরাধ করেছে? তোমার ছেলে আমার ছেলের সঙ্গে ঝগড়া করেছে, তোমার ছেলে ভালো না। প্রতিদিনের ন্যায় যদি এরকম একটা ছেলের অভিযোগ যদি পিতামাতার কাছে আসে, বলেন আপনারা বিরক্ত হবেন কিনা? বিরক্ত হওয়ার কথা। সম্মানিত ভাইয়েরা, পিতামাতা চিন্তা ভাবনা করলো, এরকম ছেলে দিয়ে তো আমাদের কল্যাণ হবে না, এরকম ছেলেকে আমরা তেজ্য পুত্র করে দেব। দুইজনে স্বামী স্ত্রী মিলিয়ে তেজ্য পুত্র করে দিলাম। ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমার তেজ্য পুত্র করছে, যাব কোন জায়গায়? সমাজে আর বুক দেখাবার চাই না, দেশে থাকবো না। কোন দেশে গেলে আমার ভালো হবে, সেই দেশে যাওয়া লাগবে। ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমাকে মিশর দেশে যাওয়া লাগবে। বর্ডার পার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সাথে সাথে দেখা হয় হামানের সঙ্গে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুবহানাল্লাহ জি বললেন, বুঝে শুধু বলছেন। হামান কেমন লোক ছিল আর ফেরাউন কেমন লোক ছিল? কাগজ তো যুদ্ধ শুরু। ফেরাউন চিন্তা ভাবনা করতেছে, দোস্ত হামান তুই কেন এই সময় আসলি? কয় দোস্ত, তোমার দেখার জন্য আমি আসলাম, তোমার হালতটা কি, অবস্থাটা কি আমার একটু বুঝাইয়া বলো। দোস্ত আমার হালত ভালো না, অবস্থা ভালো না, আমার এই দেশে জায়গা নাই, আমার যেতেও হবে বর্ডার পার হয়ে মিশরে। সম্মানিত ভাইরা, মিশরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম।
হামান ডাকতে বলে দোস্ত তুমি কি একাই যাবা? কই কেন তুমিও কি যাবা নাকি? হামান বলতেছে দোস্ত হ্যাঁ আমিও যাব। তার মানে তুমি একাই গেলে হবে না, আমার সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। ফেরাউন দোস্ত বলতেছে দোস্ত হামানকে বলতেছে দোস্ত তোমার কি সমস্যা আমার একটু খুলে বলো। কই তোমার যে অবস্থা আমারও হলো একই অবস্থা। তার মানে তোমার পিতামাতা আমার তেজ্য পুত্র করেছেন, আমারও পিতামাতা আমাকে তেজ্য পুত্র করেছেন। দুই তেজ্য পুত্র একই বন্ধু হইয়া মিশরে পার হওয়ার সিদ্ধান্ত নিলাম। সম্মানিত ভাইরা, তেজ্য পুত্র করে দিছে কোন দেশে যাবে? মিশরে। মিশরে পার হওয়ার সিদ্ধান্ত নিলাম। এবার বর্ডার পার হয়ে যাবেন, পার হওয়ার সিদ্ধান্ত নিল। হামান বলতেছে দোস্ত দুইজন মিলে যখন মিশর পার হয়ে যাব, একই গলায় পিড়ি দিয়ে দুইজনে মিলে মিশর পার হলাম। সম্মানিত ভাইরা, মিশরে পার হতে সময় লাগছে প্রায় 10 থেকে 12 ঘন্টা। আগে তো হেলিকপ্টার ছিল না, ছিল হাতিয়ে পার হয়েছে সারা রাত। চিন্তা ভাবনা করতেছে, ফেরাউন বলতেছে দোস্ত সারা রাত হাঁটলাম, ক্ষুধা লাগছে। হামান বলতেছে দোস্ত ক্ষুধা যখন লাগছে খাওয়া লাগবে, কোথায় পাওয়া যাবে? এবার হামান ডাক দিয়ে বলে দোস্ত ওই যে দেখা যায় তরমুজের ক্ষেত, ক্ষেত ছিলেন না? তরমুজের ক্ষেতে বড় বড় তরমুজ আছে। হামানের বুদ্ধি অনুযায়ী ফেরাউন বলতেছে দোস্ত তাহলে কেমনে আমরা তরমুজ নিবাম? কই যে দেখা যায় তরমুজের ক্ষেতে একটা মুরব্বি চাচা আছে, মুরব্বি চাচাকে বলো তরমুজ আমাদেরকে দিয়ে দিবে। এবার চলে গেলেন মুরব্বি চাচার কাছে। মুরব্বিকে ডাক দিয়ে বলে চাচা একটা কি তরমুজ দেওয়া যাবে? বলেন তো মুরব্বিরা যুবকদেরকে দেখলে কিন্তু কাজের কথা বলেন। এবার যুবকদের দেখিয়া বলতেছে বাবারে তোমাদের বাড়ি কোথায়? কই আমাদের বাড়ি হলো অমুক দেশে, আমরা এসেছি মিশর দেশে। তাহলে তোমাদের সমস্যাটা কি একটু আমারে খুলে বলো। বলতেছে চাচা কি বলবো, আগে আমাদের ক্ষুধা নিবারণ করা লাগবে, তরমুজ দেন। জোর করে তরমুজ নেবেন। চাচাই চিন্তা ভাবনা করে তরমুজ তো দেওয়াই লাগবে, কিন্তু কাজের বিনিময়ে দিব। এবার দুইজনকে পায়াম। এবার মুরব্বি চাচা বলতেছে প্রতিদিন আমার বাড়িতে কাজ করো, তরমুজের বাগানে পানি দিবা, তোমাদেরকে আমি খাবারের ব্যবস্থা করে দেব। এইভাবে 2 থেকে 3 দিন চলে যায়। ফেরাউন চিন্তা ভাবনা করে দোস্ত কি করা যায়? হামান বলতেছে দোস্ত এইভাবে তো থাকলে হবে না, টাকা ইনকাম করা লাগবে। কই কেমনে টাকা ইনকাম করব? কই দোস্ত টাকা ইনকাম না করলে আমাদের সমস্যা আছে, ভবিষ্যৎ করা লাগবে। কই কিভাবে করব? কই কিভাবে করব মানে? হামান চিন্তা ভাবনা করলো, সারা রাত গবেষণা করে কোথায় একটা চাকরি দেওয়া যায় আমার বন্ধুরে। আবার বন্ধুটা দেখতে সুন্দর, ভালো, আবার চেহারাটাও ভালো। এবার বাংলাদেশের নারীর বুদ্ধি কম, কিন্তু কাউয়া কাদের বুদ্ধিটা বেশি ছিল। বেশি বুদ্ধির কারণে আল্লামা সাইদি সাহেব বলেছিল গেছে, হ্যাঁ আর আবার আসবে, আবার আসার কোন চেষ্টা করতেছে। আবার আসো, সমস্যা না, আয়না ঘর রাইখে দিছি ইনশাল্লাহ। চেহারাটা ভালো করে দেখো, বলেন মারহাবা। খালি চেহারা না, গলায় ফাঁসি নিয়ে যাওয়া, আর বাঁচার উপায় নাই। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাগুলো বুঝাইছি আপনারা বুঝছেন তো? কথা কোন দিকে যায় আপনি খেয়াল করে দেখবেন। হামান দুষ্ট ডাকতে বলতেছে, ফেরাউনকে বলতেছে দোস্ত তোমার যে বুদ্ধি আমি শিখাই দিলাম, এই বুদ্ধির কাজগুলো করবা। এইটাই যদি ফলো করতে পারো তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো। সম্মানিত ভাইয়েরা, এবার ফেরাউন আর হামান মিলিয়ে দুইজন মিলিয়ে প্রতি মাসে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা করে আমাদের ঘুষের টাকা আসে। এই টাকাগুলো আবার কোথায় রাখবো? ব্যাংকের ভিতরে। হামান বলতেছে দোস্ত ব্যাংকে রাখা যাবে না, ব্যাংকে রাখলে সুদের টাকা কম হবে। মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও, 1000 টাকার বিনিময়ে মাসে 200 টাকা বেনিফিট পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। কি ব্যাপার কইলেন না কেন? বাংলাদেশে আছে?
এলাকায় নেই আলহামদুলিল্লাহ, আমার এলাকায় অনেক। 1000 টাকা মাসিক চাঁদা হয়, 200 টাকা আছে না নাই? মেলা এগুলো এসেছে কোথায় থেকে? ফেরাউনের জামানা থেকে এসেছে। আমি সেই কথাগুলো আজকে উপস্থাপন করব। মাল আছে, সামনে আরো দেবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে শোনেন। প্রত্যেকটা কথা আমি বোঝাবো ইনশাআল্লাহ। খুব ভালো ভালো কথা নিয়ে এসেছি, যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ফেরাউনের জামানায় থেকে ঘুষের টাকা এসেছে, আবার এই সুদের টাকাও আসলো। সুদ যারা দেয় তারাও পাপিষ্ট, আবার ঘুষ যারা খায় তারাও পাপিষ্ট। সুদ দিলেন আবার নিলেন, দুইজনের অধিকার সমান না কম? না, একটু কম বার আছে, সামান্য একটু কম বার আছে। মানে যারা 1000 পাইলে 200 টাকা, ইনি চালাক বেশি, ঠিক কিনা? আর যে 200 টাকা দিয়েছে ইনি তো চালাক কম। চালাক কম না? যে মাস গেলে আমি 200 টাকা দেই। কাঁঠাল চিনেন আপনারা? কাঁঠাল খান? দুই বন্ধু মিলিয়ে কাঁঠাল কিনছে, কিনার পরেই যে বন্ধু চালাক বেশি উনি বলতেছে, দোস্ত এই কাঁঠালের দাম প্রায় 60 টাকা, 50 থেকে 60 টাকা হবে। দোস্ত যে কম খাবে সে টাকা কম দিবে, আর যে বেশি খাইবে সে টাকা বেশি দিবে। যে চালাক বেশি উনি কি করছে, কাঁঠাল খোলা মাত্র উনি কাঁঠালের রোয়াও খায়, বিচিও খায়। বলেন মারহাবা। চালাক বেশি, বেশি চালাকে গলায়। আজকে হবে ইনশাআল্লাহ, খেলা হবে। খেলার আগে লোক হেরে গেল, ফুটবল খেলবো কার সঙ্গে? সম্মানিত ভাইয়েরা, যিনি চালাক বেশি চিন্তা ভাবনা করতেছে আমি ওয়াও খাবো, বিসিও খেয়ে ফেলবো, দুইটাই খেয়ে ফেলছে। আর যে চালাক কম, ওনার কাছে প্রায় 45টা বিসি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর ইনি একটা কাঁঠালের কয়টা ওয়া হয় না? হলে তো 50, 60, 100টা হবে, তাই না? উনি অতিরিক্ত খাইছে আর 5টা বিসি ওর সামনে রাখছে। কয় দোস্ত চালাক যে, আর পাগলকে বলছে, দোস্ত তোমার কাছে কয়টা বিসি একটু খুলে দেখো তো। কয় 45টা। তাহলে তোমার 45 টাকা। কয় তাহলে তোমার কাছে কয়টা আছে? কয় 5টা। তাহলে 5 টাকা আমার। কিন্তু আগে আটিও খাইছে, বিসিও খাইছে, ওয়াও খাইছে। বিজ্ঞান বলেছে 5টি জিনিস হজম হয় না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, চালাক লোকটা খেয়েছে 45টা, বেশি খেয়েছে 5 টাকা মাত্র দিয়েছে। আর যিনি চালাক কম সে খেয়েছে 45টা বেশি, ওনারে 45 টাকা দেওয়া লাগছে, এনাকে দেওয়া লাগছে 5 টাকা, কারণ চালাক বেশি। এই লোকটা কাঁঠাল খেয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলো, রাতের 12টা বেজে গেছে, পেটের ভিতরে হুড়মুড় গুড়গুড় শুরু। চিন্তা ভাবনা করতেছে, দোস্ত কি খাওয়াইলা আর কি খাইলাম, এবার ঝাড়বো কোথায়? এদিকে পূর্বাঞ্চলের দিকে দেখে মেঘের গর্জন, 2 ডাকের ডাক গর্জন শুরু হয়েছে। রে বাবা, কোথায় যাব আমি? আর তো জায়গা পাইতেছি না। ঘরের কোলে দেখে মাজা, মাজা ছিলেন না? মাজার তলে গিয়ে পায়খানা করেছে, 1 থেকে 2 বার 3 বার করেছে। ডাইরেক্ট পায়খানা করলে মনে হয় শরীর তাজা থাকে। তাজা থাকে শরীর, নরমাল। এমন নরমাল হয়েছে, ক্লান্ত হয়ে গেল, আইসা ঘুমাইছে। সম্মানিত ভাইয়েরা, ঘুমিয়ে গেল। বিবি তো জানে না আমার স্বামী রাতের বেলা 3 বার পায়খানা করেছে। এবার বিবি সকাল বেলা উঠে দেখে রান্না করবেন, রান্না করার জন্য তরি তরকারি খুঁজতেছে। হঠাৎ দেখে মাজার নিচে আল্লাহর ওলি পাঠাইয়া দিয়েছে বিসি। বলেন মারহাবা। কয় সারা রাত খুঁজে দেখলাম কোন তরকারি নাই, কোথায় থেকে বিসি গুলো আসলো? বিবি চিন্তা ভাবনা করলো এটাই মনে হয় আল্লাহ নাজিল করেছে। এবার বিসি গুলো পরিষ্কার পানি দিয়ে, বৃষ্টির পানি তো পরিষ্কার পানি থেকে উঠিয়ে নিয়ে সুন্দরভাবে ভর্তা করছে। ভাত রান্না ক্লিয়ার।
স্বামীকে ডাক দিচ্ছে, বল রহিমের বাবা উঠো। কই শরীর ভালো না। কই তাড়াতাড়ি উঠো, রান্না বান্না হয়ে গেছে। উনি ঘুমোর থেকে উঠিয়া শুধু মুখে খানিক পানি দিয়া বিসমিল্লাহ ছাড়াই 3 প্লেট খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি আজ সিজনের ভিতরে তুমি কাঁঠাল কিনে নাই, এটা কই ভালি তুমি? তো করছে, তুমি জানো না ওই যে আল্লাহর ওলি পাঠিয়ে দিয়েছে মাজার নিচে ছিল। কহারে তুমি আমারে কি খাওয়াইলে? এক জিনিস 2 বার খাওয়াইছো। এই জিনিস তো আমি ওখানে পায়খানা করছিলাম। সম্মানিত ভাইয়েরা, যারা সুদের ব্যবসা করে, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, এরা কিন্তু মার সঙ্গে 33 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ, আল্লাহ তার গুনাহ, তার পাপের শাস্তি তার আমলনামায় লিখবে। বলেন সুবহানাল্লাহ। দেখে শুনে সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আর করবেন? সম্মানিত ভাইয়েরা, এটা কোনো হাসির খোরাকি নয়। হাসির খোরাকি দিলাম আসলে বোঝার জন্য আপনাদেরকে দিলাম, যে এগুলো বোঝে যেন আমরা আর সুদের ব্যবসা না করি। সুদ দিব না, খাবো না, পারলে 1 বেলা খাবো, 2 বেলা খাবো না। আল্লাহর ইবাদত কি এতই সহজ? সম্মানিত ভাইয়েরা, যে বন্ধুর সঙ্গে সম্পর্ক করার কারণে আজকে আমাদের দেশ ছাড়া লাগছে, ওই রকম বন্ধুর সঙ্গে যারা বন্ধুতা করবে তারাও জাহান্নামে যাবে, দেশে থাকতে পারবে না। সম্মানিত ভাইরা, কিয়ামত হয়ে যাবে, ওই রকম দল আর বাংলাদেশে মনে হয়ে আসবে। সারা জীবন চেষ্টা করলো আর কোনোদিন আসতে পারবে না। বাহিরের থেকে ষড়যন্ত্র করতেছেন। সর্বপ্রথম মানুষদেরকে লাগাই দিল কিছু চামচা ছিল না, ওই যে গ্রাম্য পুলিশ আছে না, এদেরকে লাগাই দিয়েছে। আবার আনসার বিডিবিকে লাগাই দিয়েছে, পারলো না কোথাও। আবার লাগাই দিয়েছে গার্মেন্টস শ্রমিকদেরকে, যাও আন্দোলন করো, আমাদের বেতন বাড়াও। আগে কই গেছিলে তোমরা? 16 বছর আগে কই গেছিলে, এখন কেন? ধারাবাহিক একটার পর একটা আসতেছে বিপদ। বিপদের উদ্ধার মালিক করার কে? আল্লাহ খাস বান্দারকে ঠকাই না, আল্লাহ খাস বান্দাদেরকে বিজয় দান করে। বলে সুবহানাল্লাহ। আর বেঈমান বান্দারকে ধ্বংস করে দেয় আল্লাহ। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাগুলো বললাম বোঝানোর জন্য আপনাদেরকে, যে কথাগুলো আপনারা বুঝেছেন, এই জীবন থাকতেও আপনারা 2 নম্বরে ব্যবসার কোনোদিন করবেন না, ছেড়ে দেন। সুদের ব্যবসাগুলো ছেড়ে দেন, ঘুষের ব্যবসা ছেড়ে দেন। এই দেশের ভিতরে ঘুষ মুক্ত, সুদ মুক্ত, জিনা মুক্ত, নামাজ কায়েম হবে, পর্দার বিধান চালু হবে। জন্য আমাদের পার্লামেন্টে লোক লাগবে। কি ধরনের লোক আপনারাই কোন? যে লোকটা ইমামতির দায়িত্ব পালন করতে পারবে তারে আমাদের পার্লামেন্টে দরকার। আপনার বাবার জানাজার যিনি করতে পারবে ওই রকম লোকদেরকে পার্লামেন্টে দরকার। কথা কোন না? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে পার্লামেন্টে যদি ভালো লোক বসতে পারে চেয়ারে, ওর ভিতরে কোনোদিন আর দুর্নীতি বা 2 নম্বরি কাজ হবে না। কুমিল্লার ভিতরে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী যখন ডুবিয়ে গেল, খাবারগুলো সংরক্ষণ করেছে আলিম ওলামারা। আপনাদের মতন হক্কানি মানুষেরাই কিন্তু নিয়ে গেছে ওখানে। কতক্ষণ না কোন কি সিটার বাটপার নিয়ে গেছিল? কোটি কোটি টাকা ইনকাম করেছে অবৈধ টাকা। একজন তো 50,000 টাকাও নিয়ে গেছিল না? নিয়ে গেছিল। আমরা সকল আলিম ওলামারা এবং ইমাম সাহেবেরা এবং যারা ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা সকলে মিলিয়ে ভিক্ষা বন্টন করে, সাদাবাজি করে, সকলকে নিয়ে আমরা সকলের কাছ থেকে টাকা নিয়ে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছি। কথা কন না কেন? কিন্তু আমাদের সবচেয়ে বড় একজন নেতা ছিল, ওই নেতাগুলো নৌকার মধ্যে নিয়ে যুবকদেরকে আর এরকম মানুষদের কাছে পৌঁছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
ওই রকম যুবকদেরকে, ওই রকম যুবকী, ওই রকম মানুষদেরকে আমাদের নেতা বানানো দরকার। সম্মানিত ভাইরা, আগে একজন বলেছিল আমানতের খেয়ানত করা যাবে না। আমাদের একটা অভ্যাস আছে, বিড়ি খাইলেই তো আমানতের খেয়ানত হয়। কথা বলেন ঠিক কিনা? করবেন? করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, কিন্তু আমাদের ভিতরে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হলো ঈমানদার, আরেক শ্রেণীর লোক ছিল বেঈমানদার। বেঈমানের এখন চিন্তা ভাবনা করতেছে ঈমানের দলে ঢোকা লাগবে। তাহলে বলেন তো ওরা কোন দলের লোক? ওরা মুনাফিক না মুসলমান? আমার কথা বুঝতে পারছেন? যে দলে ছিল শয়তানগুলো, ওরা চিন্তা করলো আমরা এই দল আর থাকবো না, আমরা এই দলে উঠবো, আমরা আপনাদের দলেরই লোক ছিলাম। এরকম টাটকা মুনাফিক আছে না নাই? এলাকা নেই, আমার এলাকায় নেই। আপনাদেরকে ঢেকি আছে, ঢেকি বোঝেন? আটা কোটেন না? হ্যাঁ, ঢেকির ভিতরে যখন চাল দেওয়া হয়, ঢেকির মুঠির সামনে একটা কি আছে? জাতা না কি বলে? ছাতা। হাউসান। তো যাই হোক, আমাদের মা বোনেরা তো এসেছে, তাই না? তো আমি একটা কথা বলবো, যে মা বোনদের সম্পর্কে একটা কথা বলবো। কথাটা এসে যে আমার মা বোনেরা দেখবেন খই বাজে, খই আছে না, ধান বালুর মধ্যে দেওয়া মাত্র কি ফটফট করে একটা আওয়াজ হয় না? খই ফুটে যায়। কিন্তু সব ধান কি ফোটে? কেন ফোটে না সব ধান? এর ভিতরে কিছু ধান থাকে, অবশিষ্ট ধান ফোটে না। এই যে ধানটা ফুটলো না, এই ধানটা বলে দোস্ত তুই যে ফুটে গেলি, তোর হায়াত শেষ। কয় কেন? আল্লাহর হুকুম এটা ফোটা লাগবে। আমি ফুটে গেলাম, আর এই লোকটা যে জামাই বেটিকে দাওয়াত করেছে তাদেরকে খাওয়াইবে, আর আমি যে ফুটলাম না, তাহলে আমার পরিণতি কি হবে? এবার যিনি ফুটে গেছে আর যেটা ফোটে নাই, উনি বলতেছে দোস্ত আমি বলতে পারবো না, তোমার অবস্থা কি হবে আমি বুঝতে পারি না। তো ঝাঁকা আছে না, ঝাঁকার মধ্যে তুলিয়ে যখন এইরকম একটা নাড়া দেয়, পিছনের যে ফুটা আছে না, ওই ফুটা দিয়ে দেখবেন যে যে ধান ফোটে নাই ওই ধানটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই ধানটা, যে মা বোনেরা ওই ধানগুলো আপনাকে হেফাজত করে, তাই না, কুলাই ঝাড়ে। কুলাই ঝাড়ার পরে ভালো ধানগুলো সামনের দিকে আসে, আর পিছনে যেগুলা খারাপ উনি উড়াল দিয়ে পড়ে যায়, যায় কিনা? তো ভালো ধান এরকম যখন একটা ঠোকা দেয়, দেয় কিনা, পাড়ি দেয় মা বোনেরা, যে ধান ফোটে নাই আর যে ফুটছে ও তো উড়াল দিয়ে পার হয়ে গেল, আর বলতেছে দোস্ত তুমি যে পার হলা, আমি যে পার হলাম, আমাকে খালি বাড়ি দিচ্ছে, কারণ কি? কয় আরো কত বাড়ি হবে, একটু অপেক্ষা করো। তো বাড়ি দিচ্ছে, আর ওই ধানগুলো পিছনের দিকে আসতেছে। ওই ধানগুলো সুন্দর করে নিয়ে যা পাতিলের মধ্যে রাখছে। পরের দিন বৌমাকে বলতেছে, মা গো, পাতিলের মধ্যে যে ধান রাখছিলাম তোমার কি মনে আছে? কয় হ্যাঁ। যে ধানগুলো ফোটা নাই পাতিলের মধ্যে রাখছে, ওরা মনে করছে আমাদেরকে হেফাজতে রাখছে। বলে সুবহানাল্লাহ। কি হেফাজতে রাখছে পরে খবর আছে। ধানগুলো পরের দিন নিয়ে এসে ঢিকির মধ্যে দিছে। দেওয়ার পরে এখন ঢিকি তো দেখছেন এমনি তো যে শক্তিশালী ঢিকি, উনি আবার কি করছে, মানে 2 প্লেট ভাতও খেয়েছে। খাওয়ার পরে তো পেটের ওজন বাড়িয়ে গেছে, তাই না? পাড় থেকে যেমন একটা চাপা দেয়, উড়াল দিকে মনে অনেক দূর ওঠে, ঠিক কিনা? ঢিকির মাথাটা উড়াল দিকে ওঠে না? এখন যে ধানটা যে ঢাকনার ভিতরে দেওয়া আছে, ধান বলতেছে দোস্ত ওই উপরে জাতার কাজ কি? কয় দেরি কর,